কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক এবং অটোরিকশার সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, গুরুতর আহত আরও একজন। সকালে পেকুয়ার এবিসি আঞ্চলিক সড়কের হাজিপাড়া এলাকায় ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন, সকাল 8টার দিকে সিএনজি চালিত অটোরিকশাটি উপজেলা সদরের দিকে যাচ্ছিল। হাজিপাড়া গ্যারেক এলাকায় যাওয়ার পর সামনে থেকে আসা একটি ডাম্প ট্রাকের সাথে সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে মারা যান 4 জন, গুরুতর আহত হয় আরও একজন। তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে, তবে হতাহতদের নাম এবং পরিচয় নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। আমরা কথা বলবো তার সাথে। রুমি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মরদেহ কোথায় রাখা হয়েছে এবং আহত যারা আছেন তাদের বর্তমানে কি পরিস্থিতি আমাদের জানাবেন। বিশেষ সকাল 8:15টার দিকে এবিসি আঞ্চলিক সড়কের পেকুয়া সদর ইউনিয়নের হাজিপাড়া গ্রেস এলাকায় অটোরিকশা এবং ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনাস্থলে 4 জন নিহত এবং এক শিশু আহত হন। পরে তাকে পেকুয়া হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সক্রিয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখান থেকে চট্টগ্রাম নেয়ার পথে স্থানীয় সূত্রে জেনেছি ওই শিশুর মৃত্যু হয়েছে। তবে পুলিশ এখনো তার ব্যাপারে কোনো তথ্য নেই এরকম জানিয়েছে। এই ঘটনায় 4 জন নিহত, 1 জন আহত, সর্বশেষ এটুকু তথ্য পেয়েছি। আহতদের লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে। তাদের লাশগুলো সুরতহাল রিপোর্ট শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং পরবর্তীতে স্বজনদের হস্তান্তর করা হবে, পুলিশ এমনটি কথা জানিয়েছেন। এবং দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করে পেকুয়া থানায় আনা হয়েছে। পুলিশ এই তথ্য জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় কিন্তু সুখের একটা আবহ এবং পরিবেশ তৈরি হয়েছে, আমরা এমনটি জেনেছি। বিষয় ছিল সর্বশেষ। নিশ্চয়ই নমি, আপনি খবর সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরও বিস্তারিত তথ্য আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।